শিমুরালী নরপতি পাড়ায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির কৃষকদের এক দিবসীয় তথা সচেতনতামূলক শিবির নদিয়ার শিমুরালী নরপতি পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে অনুষ্ঠিত হয়ে গেল কৃষকদের এক দিবসীয় অভিমুখী তথা সচেতনতামূলক শিবির। উপস্থিত ছিলেন কল্যাণী ব্লকের কৃষি অধিকর্তা ডক্টর সুদেশনা কর সহ বিভিন্ন কৃষি দপ্তরের আধিকারিকরা এবং নরপতি পাড়া গ্রামের এসবিআই গ্রাম সেবা প্রকল্পের সবুজ সংঘের সদস্যরাও। বর্তমান মরশুমে ব্লকের চাষিদের ভুট্টা, সরষে, বিভিন্ন তৈলবীজ চাষ সহ জৈব সার ব্যবহার সম্পর্কে সচেতন করলেন এবং যাতে তারা আরও স্বনির্ভর হন তার জন্যই হাতে কলমে প্রশিক্ষণ দিলেন সমবায় সমিতিতে। এই প্রশিক্ষণ পেয়ে খুশি এলাকার চাষি ভাইরা এবং স্বয়ংবর গোষ্ঠীতে সদস্যরা কি বলছেন এ বিষয়ে সহ অধিকর্তা ডক্টর সুদেশনা কর কি বলছেন, ম্যানেজার অভিজিৎ বাবু কি জানাচ্ছেন, সবুজ সংঘের গ্রাম সেবা ম্যানেজার কি বলছেন, শুনুন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. আপনার স্বপ্নের 2 BHK and 3 BHK deluxe flat বুক করুন এক্ষুনি। Call 97324 91278. আমাদের যে প্রথাগত ধান চাষ বা পাট চাষ, এই চাষ থেকে সরে এসে যদি আমরা কিছু তৈলবীজ চাষ করতে পারি, কিছু ডাল জাতীয় শস্য চাষ করতে পারি এবং তাতে যদি আমাদের মাটির স্বাস্থ্যকে রক্ষা করা যায়, আমাদের জৈব চাষকে বেশি করে আনা যায়, সেই সমস্ত পদক্ষেপগুলোকে লক্ষ্য রেখেই আমরা আজকের মিটিংটা এখানে সবার সঙ্গে করেছি। আমার এখানে ৮,০০০ হেক্টরের উপরে কৃষি জমি রয়েছে। যেটা আমরা শুনছিলাম যে খুব সামান্য, মানে 1% মনে হয় আপনার জৈব সার ব্যবহার করা হচ্ছে, বাকিটা করা যাচ্ছে না কেন? সেক্ষেত্রে আপনার কি করছেন ম্যাডাম? না, জৈব সার করা যাচ্ছে না এরকম কোনো ব্যাপার নেই। আমাদের 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 ব্যবহারটা আস্তে আস্তে সচেতনতার অভাব একটা বলতে পারেন, বা আমাদের সেই একটা যে আন্তরিক একটা মনের একটা ভয় থাকে যে আমরা জৈব চাষে চট করে যে রাসায়নিক সারের যে উৎপাদন, রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করলে যে তার যে উৎপাদন আমরা সঙ্গে সঙ্গে একটা রেজাল্ট পাই, সেই রেজাল্টটা যদি আমরা জৈব সারের প্রয়োগের মাধ্যমে না পেয়ে থাকি, এটা জৈব সার হচ্ছে সবসময় দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। দীর্ঘদিন যাওয়ার পরে আমরা সেটার উপকারিতাটা বুঝতে পারি। তো আমরা খুব কম সময়ের মধ্যে এর উপকারিতা বুঝতে পারি না বলে আমরা জৈব সারটাকে ব্যবহারের জন্য ঠিক উপযোগী মনে করি না। তবে চাষি ভাইদের কাছে এটা আমাদের আবেদন বা আহ্বান বলতে পারেন কৃষি দপ্তর থেকে, যে আমরা রাসায়নিক সারের পরিমাণ কমিয়ে যদি জৈব চাষের দিকে এগোতে পারি, অল্প অল্প করে, একদিনে হবে না, এটা একদিনে সম্ভব নয়, বা পুরো জমিটাই আমরা বলছি না কখনোই যে একবারে উনি ব্যবহার করুক জৈব সার। কিছু কিছু করে যদি উনি ওনার জমির পরিমাণের মধ্যে যদি জৈব সারের আওতায় আনতে পারেন, আমার মনে হয় সেটা আমাদের ওভারঅল ব্লকের জন্য খুব ভালো হবে। অবশ্যই গাছের নিচ থেকে নেবেন না, অবশ্যই বিড়ি খাবেন না, অবশ্যই আলোর ধার থেকে নেবেন না, আর যখন সুস্থ থাকবে সেখান থেকে খাবেন। আজকের এই প্রশিক্ষণ শিবির কল্যাণী ব্লকের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এইটা করা হয়েছে এবং আমরা যে 5টা গ্রাম নিয়ে যে কাজটাকে করছি, কুমারপুর, আটালিয়া, নরপতিপাড়া, হরিশপুর, রামেশ্বরপুর, এই গ্রামসেবা প্রোগ্রামের মাধ্যমে যে চাষিরা আমাদের সঙ্গে রয়েছে, যে এসএসজি গ্রুপের মহিলারা আমাদের সঙ্গে রয়েছে, তাদেরকে সবসময় যাতে তারা ট্রেনিং পায় সেই ব্যাপারটাকে আমরা দেখি এবং সেই মতো করে আমরা সবাইকে খবর দিই এবং এই ট্রেনিং প্রোগ্রামটার জন্যে আমরা তাদেরকে ধন্যবাদ চাষি ভাইদের যে তারা অনেক বেশি সংখ্যক এখানে এসছে। প্রায় 50 থেকে 60 জন চাষি এখানে একত্রিত হয়েছে এবং তারা এই ট্রেনিংটা আজকে নিল এবং এইটাতে আমরা যেরকম খুশি, এরকম চাষি ভাইরাও খুশি যে তারা আজকে নতুন কিছু অভিজ্ঞতার মধ্যে তারা কিছু জিনিস জানতে পারলো। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো, যেমন ভার্মি কম্পোস্ট ফিড নিয়ে আলোচনা হলো এবং জৈব সার কিভাবে প্রয়োগ করবে সেটা নিয়ে আলোচনা হলো। তো আজকেকার দিনে জৈব সার প্রয়োগের যে বিষয়টা, সেটা বেশিভাবে এখানে মানে আলোচিত হলো এবং আশা করি আগামী দিনে এইটা নিয়ে অনেক ভাবে চাষিরা ব্যাপারটাকে বুঝবে এবং জৈব সার প্রয়োগের ক্ষেত্রে তারা আগ্রহী হবে এবং উদ্যোগী হবে। তো আমরা সবুজ সংঘ গ্রাম সেবা প্রোগ্রাম থেকে আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং আজকের প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হয়েছে। আপনি কি কেন্দ্র তৈরি করবেন? কি বলেন? আমরা গ্রাম সেবা কেন্দ্র তৈরি করেছি। হ্যাঁ, ভার্মি কম্পোস্ট পিট আমরা তৈরি করব 5টা গ্রামে এবং ভার্মি কম্পোস্ট পিটে ডেমনস্ট্রেশন দেখানো হবে প্রত্যেকটা গ্রামের চাষিদেরকে যে কীভাবে ভার্মি কম্পোস্ট পিট মানে সার তৈরি করা যায়, কেঁচো সার কীভাবে তৈরি করা যায়, সেই ডেমনস্ট্রেশনটা আমরা সব চাষি ভাইদেরকে দেবো এবং খুব শিগগিরই এটা আমাদের কাজ শুরু হয়ে গেছে। মূলত সেই উদ্দেশ্যে কি প্রশিক্ষণ, নাকি তাদেরকে আরও স্বাবলম্বী করার জন্য? আরও স্বাবলম্বী তো অবশ্যই, আরও স্বাবলম্বী অবশ্যই, এবং তারা যাতে আরও ভালোভাবে মানে কৃষিকাজটা করতে পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং এইটা আমরা যাতে বৈজ্ঞানিকভাবে তারা যাতে জৈব সারটাকে ব্যবহার করে, এইটা আমাদের মূল উদ্দেশ্য।
আপনার নাম পরিচয় দেবেন। আমার নাম অভিজিৎ বোস, আমি গ্রামসভা প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার, সবুজ সংঘ। জৈব সারের একটা মাত্র কারণ আমাদের, যেমন ধরুন একটা রাসায়নিক সার করলে যেমন সঙ্গে সঙ্গে যেমন তার একটা ফলাফল পায়, জৈব সারটা কিন্তু অনেক দিন সময় লাগছে এবং লেট হচ্ছে, যার ফলে আমরা জৈব সারটা অতটা গুরুত্ব ছিলাম না। কিন্তু আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে জৈব সার না দিলে মাটির শরীর স্বাস্থ্য খারাপ হবে, যার ফলে আমরা জৈব সারের প্রতি আমরা একটু যে বীজগুলো কি হবে চাষবাসের যেগুলো হচ্ছে ধরুন ধান বা পাট যাই হোক না কেন, হ্যাঁ, নাকি আপনার ইয়েটাও তো কম হবে, পোকা বা পোকা, হ্যাঁ দিলে একটু পোকা কম হবে। কম হবে, হ্যাঁ আগামী দিনে কি ভাবনা চিন্তা করুন? হ্যাঁ ভাবনা চিন্তা করছি আমরা আমি যেগুলো চেষ্টা করি জৈব সার দিয়ে চাষ করবেন আগামী চাষ করবো, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমরা নরপতিপাড়া হরিশপুর থেকে এসেছি। এখানে চাষাবাদ সম্পর্কে এখানে একটা আলোচনা হলো, মিটিং ছিল। তা কীভাবে চাষ করা হয়, কিভাবে মাছ চাষ করা হয়, সেগুলো আমরা এখানে শিখলাম এই মিটিং। আপনাদের উপকার হলো? হ্যাঁ, আমাদের অনেক উপকার হয়েছে এতে। আপনারা কি স্বয়ম্বর গোষ্ঠীর সদস্য? হ্যাঁ, স্বয়ম্বর গোষ্ঠী। এই যে এটা করাতে কি এরপরে কি স্বনির্ভরতার পক্ষে এগিয়ে যাবেন? হ্যাঁ, এগিয়ে যাবো। কি করেন আপনারা? আমরা ধান করি, পাট করি, সর্ষে, এগুলো চাষে। হ্যাঁ, আজ কিসের উপরে আজকে প্রশিক্ষণ দিল? আজকে ধান, সর্ষে, ধান। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।